এবার 3 বলে ঢাকাকে হারিয়ে শীর্ষে উঠল বরিশাল। দিনের ম্যাচে চিটাগং কিংসের জয়ের আগে আসর থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। তাই পরশুম বরিশালের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য কেবল নিয়ম রক্ষার। চাপহীন মাঠে নেমেও রূপ বদলানো না ক্যাপিটালসের লাইন আপের, বরং 100-র আগে অল আউট হয়েছে তারা। ছোট লক্ষ্য 81 বল হাতে রেখেই পেরিয়ে গেছে বরিশাল। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পরশুম বরিশাল। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে 15 বা 3 বলে সব উইকেট হারিয়ে 73 রানের বেশি করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ 15 রান করেন অধিনায়ক তিশারা পেরেরা। 3টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ ও তানভীর ইসলাম। জবাবে খেলতে নেমে 1 উইকেট হারিয়ে 6 ওভার 3 বলে জয়ের বন্দরে পৌঁছে গেছে বরিশাল। 74 রানের লক্ষ্য তাড়ায় আক্রমণাত্মক শুরু করে বরিশাল। 2 ছক্কা দুর্দান্ত শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি তাওহিদ হৃদয়। 9 বলে 15 রান করেছেন অফ ফর্মে থাকা এই ওপেনার। এই ওপেনারকে ফিরিয়ে 21 রানে জুটানো জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। টাকা সাফল্য বলতে ইনিংসের এতটুকুই। বাকি গল্পটা ডেভিড মালান আর তামিম ইকবালের। আর কোনো উইকেট না হারিয়ে মালানের ঝড়োয়া ব্যাটিংয়ে 6 ওভার 3 বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। 16 বলে অপরাজিত 37 রান করেছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। আর তামিমের ব্যাট থেকে এসেছে অপরাজিত 21 রান। এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকে বেশ ভুগেছে ঢাকা। পরের মাঠে আবারও ব্যর্থ তাদের টপ অর্ডার সব ব্যাটসম্যান। দলটির হয়ে সর্বোচ্চ বড় তারকা লিটন দাস 2 বাউন্ডারিতে ভালো শুরু করার আভাস দিয়েছিলেন, তবে 10 রানের বেশি করতে পারেননি তিনি। আরেক ওপেনার তানজিদ তামিমও 14 বলে করেছেন মাত্র 7 রান। 3 নম্বরের গুরুত্বপূর্ণ পজিশনে খেলতে নেমে ডাক খেয়েছেন রিয়াজ হাসান। আরেক বিদেশি জেপি ক্রুজকে 18 বল করেছেন 5 রান। মিডল অর্ডারে ব্যর্থ হলে সাব্বির রহমান, মুসাদ্দেক হাসানরাও। শেষ দিকে তিশারা পেরেরা রানস অফ বিটেন্স চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেনি। সব মিলিয়ে ঢাকা ইনিংস 2 অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল 3 জন ব্যাটসম্যান। বাকি 8 জনই ছিলেন 1 অঙ্কের ঘরে।